পৃথিবীর ইতিহাসে যারা অনেক ধনী ছিলেন, অনেক অনেক বড় ব্যবসায়ী ছিলেন, তারা হচ্ছেন আপনার খুবই ডিসিপ্লিন এবং সৎ ছিলেন। না, আমরা আমাদের এক ভাইকে আমি প্রশ্ন করছিলাম, আপনি কি জুকারবার্গ হতে চান? উনি বলছেন হ্যাঁ হতে চাই। আপনি কি বিল গেটস হতে চান? আমি হতে চাই, বাট আমরা সৎ হতে চাই না। আমরা ব্যবসায়ী হতে চাই, বাট আমার যে ধরেন প্রোডাক্টটা যেটা খারাপ, এটা আমি কোনো রকম একটু এমন একটা পলিশ করে দিই, সেল করার জন্য আমরা রেডি থাকি। আমি এই গল্পটা বলার একটা কারণ হচ্ছে, আপনি পৃথিবীর নাম্বার ওয়ান ধনী হন, আপনি সেরা উদ্যোক্তা হন, আপনি সেরা বিজনেস ম্যাগনেট হন, আপনি ডন হন, বাট আপনাকে সৎ হইতে হবে। যদি আমরা হইতে না পারি, তাহলে বাংলাদেশে এখন একজন অনলি ভিলিনিয়ার আছে, একজন। টোটাল পৃথিবীর যে ভিলিনিয়ারের তালিকা বাংলাদেশে একজন, তাও গত বছর থেকে নাই। উনি সিঙ্গাপুরের সিটিজেন এখন, উনি আর আমাদের দেশের নাগরিক না। বাংলাদেশের সমস্ত সম্পত্তি নিয়ে সিঙ্গাপুর গিয়ে সিটিজেনশিপ দিছে। তো তখন আমাদের ব্যক্তিরা ভিলিনিয়ার হবে, বাট রাষ্ট্র হবে তলাবিহীন চুরি। একটাই কারণ, যে আমরা ব্যবসায়ী হচ্ছি, ভিলিনিয়ার আছে, কোটিপতি আছে, টাকা আছে, জনগণ আছে, সবই আছে, শুধুমাত্র সৎ না। শুধুমাত্র আমি চাই যে যেমনি হোক, আমি অসৎ পথে হোক, যেমনি হোক আমার প্রোডাক্টটা সেল করে দিয়ে আমি টাকা ইনকাম করতে পারলেই হইলো। এরপরে কাস্টমার রিভিউর আর দরকার নাই, এরপর ট্রাস্টের আর দরকার নাই, এরপর আল্লাহ দেখছে কি দেখছে না এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। এরপরে আমি দুনিয়া থেকে আমি চলে যাওয়ার পর আমার কি হবে এটা নিয়ে আমার চিন্তা নাই। তো আমার চিন্তা হচ্ছে আমার বিল্ডিং হবে, আমার টাকা পয়সা হবে, আগামীকালকে টাঙ্গুয়ার হাওর, এরপরের দিন হচ্ছে আমি যাবো কক্সবাজার, এরপরে থাইল্যান্ডে যাবো, মালদ্বীপে যাবো, শুধু টাকা আর ঘুরবো, টাকা আর ঘুরবো। তো এই চিন্তার জগৎ থেকে বেরিয়ে আসতে হবে। পারবো ইনশাল্লাহ।